আল্লাহ ওই দুর্বল নারী শিশুরা আজ তোমার কাছে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলাহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। তাদের প্যারালাল পণ্যগুলোকে আমাদেরকে অন করে ব্যবহার করতে হবে। আমরা আমেরিকা অথবা যারা রয়েছে এই জায়নিজমের সহযোগী, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, ওআইসির সদস্য এবং মুসলিম লীগের যারা, মুসলিম উম্মাহের যারা প্রতিনিধিত্ব করে বা আমরা জানি যে মুসলিম দেশগুলো রয়েছে, তারা আজ নিশ্চুপ হয়ে আছে। হামাসের প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন, আমরা ছোটবেলায় জানতাম যে শুধুমাত্র এই পৃথিবী এই জায়গাটিতে মধ্যপ্রাচ্যের মধ্যে গাজাই শুধু অনিরাপদ রয়েছে, গাজাই শুধু অন্যের দখলে রয়েছে। বড় হওয়ার পরে আমরা জানলাম পৃথিবীতে একমাত্র গাজাই স্বাধীন রয়েছে, আর সবাই এই জায়নিজমের কবলে লিপ্ত হয়েছে। হে রব্বুল আলামিন, তুমি মুসলমানদেরকে সহযোগিতা করো। আল্লাহ ওই দুর্বল নারী শিশুরা আজ তোমার কাছে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলাহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি সাহায্যকারী তাদের কাছে পাঠাও। হে রব্বুল আলামিন, মুক্তিকামী সংগঠন হামাসের শক্তিমত্তাকে তুমি বাড়িয়ে দাও। জায়নিজমের সকল বর্বকে তুমি খর্ব করে দাও। তাদের অস্ত্রগুলোকে তুমি তেমনি ভাবে ধ্বংস করে দাও যেমনি ভাবে তুমি আহজাবের যুদ্ধের সময় তোমার বাহিনী তুমি প্রেরণ করেছিলে। তুমি কোরআনে বলেছো, ওয়ানজালা জুনুদান লাম তারাহা, আমি এমন সেনাবাহিনী পাঠাবো যা তোমরা দেখবে না। রব্বুল আলামিন, মুসলমানদের সহযোগিতার জন্য আল্লাহ রব্বুল আলামিন তুমি আবার তোমার সেই বাহিনীকে প্রেরণ করো। প্রিয় ভাইরা, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আমরা যখন এই কর্মসূচিগুলো পালন করে পৃথিবীতে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করার জন্য জায়নিজমের উপর চেষ্টা করছি, তখন বাংলাদেশে বিচ্ছিন্ন কিছু জায়গায় কিছু ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি দোকান পাটে হামলা করে লুটপাট করছে। এগুলো কখনোই আমরা কামনা করি না। এ সকল হীন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানাই। পাশাপাশি আগামীকাল বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে এবং বাসাবাড়ির বিল্ডিং এর সাথে প্যালেস্টাইনের পতাকা উত্তোলন করে আমরা প্যালেস্টাইনের গাজাবাসীদের জন্য সমর্থন জ্ঞাপন করার জন্য ইসলামী ছাত্র শিবির কর্মসূচি ঘোষণা করেছি। এরপর দিন আমরা বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলোতে স্মারকলিপি প্রদান করব। তাদের কাছে আমরা আহ্বান জানাবো প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাদের খাদ্য সংগ্রহ, তাদের সাধ্যের স্বাভাবিক প্রবাহ যেন ঠিক থাকে, এই রাষ্ট্রকে আবার পুনর্গঠন করার জন্য মুসলিম উম্মাহের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো। এরপর দিন আমাদের জেলা ভিত্তিক প্রতিটি জেলা শহরে মাস গ্যাদারিং প্রোগ্রাম রয়েছে। আমরা প্রতিটি জেলা শহর থেকে প্রতিবাদের ঝড় উঠাবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আপনারা জানেন বাংলাদেশের আলেম শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এক বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে। আমরা তাতে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। আমরা এক ঐতিহাসিক জমায়েত করতে যাচ্ছি বাংলাদেশে। সারা পৃথিবী এই জমায়েত দেখে ইনশাআল্লাহ তারা বুঝতে পারবে মুসলিমরা এই ফিলিস্তিনের ইস্যুতে, আল আকসা আল কুদসের ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।